আল্লাহ পাক রব্বুল আমিন রিজিকটা আসমান থেকে মানুষের ঘরে গিয়ে পৌঁছাই দেন না, বা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতার মাধ্যমে ঘরে পৌঁছাই দেন না। আল্লাহ রব্বুল আমিন এই দুনিয়াতে রিজিক ছড়িয়ে দিলেন, আর মানুষেরা সে রিজিক তালাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে নির্দেশ দিলেন। রিজিক খুঁজতে হয়। রিজিক কি করতে হয়? খুঁজতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা যখন তুমি নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পরে তুমি জমিনে ছড়িয়ে পড়বে, আর সেখান থেকে তুমি রিজিক তালাশ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে সেখান থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। তুমি রিজিক পেয়ে রিজিক তালাশ করতে গিয়া আমি আল্লাহকে ভুলে যাইও না, আমি মাওলাকে তুমি ভুলে যাইও না। তুমি রিজিক তালাশ করবা, আর যদি আমার কথা মতে তুমি রিজিক তালাশ করো, তুমি সেখানে নামাজ পড়া লাগবে না, তুমি সেখানে জিকির করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আমিন তার রসুলের তরিকা মতো কোনো ব্যক্তি যদি রিজিক অন্বেষণ করে, শুধু নামাজ পড়লে সওয়াব হবে তা না, হালাল পন্থায় রিজিক অন্বেষণ করলো, সেখানে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে সওয়াব দান করবেন। তাহলে একজন মানুষ ব্যবসা যদি করে, হালালভাবে ব্যবসা করে, ওই ব্যবসা করতে গেলে আল্লাহ পাক রব্বুল আমিন ওই ব্যবসার ভিতরেও তাকে নেক দিতে পারেন। আবার কেউ যদি কৃষি খামারি করে, আল্লাহ পাক রব্বুল আমিন সেখানেও সে যদি হালাল পন্থায় করে থাকে, যদি মিথ্যার আশ্রয় না নেয়, আল্লাহ পাক রব্বুল আমিন সেখানেও তাকে সওয়াব দিতে পারেন কিনা? তাহলে সেখানেও তাকে সওয়াব দিবে। কেন? যেহেতু এটা সে হালাল পন্থায় করতেছে, হালাল পন্থায়। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন হারামের প্রতি এত বেশি কঠোর অবস্থা নিয়েছেন। কোনো ব্যক্তি যদি হারাম শরীর গঠন করে, হারাম দিয়া তার শরীরটা পুরোটা যদি হারাম দিয়া থাকে, আল্লাহ পাক রব্বুল আমিনের জান্নাতে ওই হারাম শরীর কখনো প্রবেশ করবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথমে শরীরটাকে আপনি হালাল গেজা থেকে, হালাল গেজা দিয়ে পরিপূর্ণ রাখতে হবে, আর হারাম থেকে বেঁচে থাকতে হবে। শরীরটার ভিতরে যদি হারাম ঢুকান, তাহলে এই শরীর কোথায় যাবে না? যাবে না কোথায়? জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আমিন এর জন্য বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার সকল মানুষ শোনো, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, জমিনের ভিতরে যেগুলো হালাল আছে, পবিত্র জিনিস আছে, সেগুলো তোমরা ভক্ষণ করো। হালাল ছাড়া হারাম কোনো কিছু ভক্ষণ করা যাবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাকে ধোঁকা দিবে, শয়তানের পথ অনুসরণ করবে না। শয়তান তোমাকে চাইবে কোন পথে? হারাম ইনকাম করার জন্য হারাম পথে তোমাকে নিয়ে যাবে। শয়তানের পথ অনুসরণ করা যাবে না, যেহেতু শয়তান সব সময় চাইবে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে শয়তানের কাজ কি? জাহান্নামে নিয়ে যাওয়া। শয়তানের কাজ কি? জাহান্নামে নিয়ে যাওয়া। এই জন্য শয়তান চায় তুমি হালাল ইনকাম করো না। শয়তানের উদ্দেশ্য কি? শয়তানের উদ্দেশ্য হলো, কোনো মানুষ যদি হালাল ইনকাম করে, কোনো মানুষ যদি হালাল উপার্জন করে, তাহলে ওই শরীরটা হালাল দিয়া গঠন করা হয়েছে, আর যে শরীরটা হালাল দিয়া গঠন করা হয়েছে, সেই শরীরটা আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে শয়তান চায় কি? মানুষগুলা কি করে? যাতে হারাম খায়। কি খায়? যে ব্যক্তি মদ খায়, যে ব্যক্তি ইয়াবা খায়, যে ব্যক্তি গাঞ্জা খায়, যে ব্যক্তি ফেন্সিডিল খায়, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি ঘুষ খায়, সে আসলে কোন দিকে যাচ্ছে? হালাল পন্থায় হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে? হারাম যে খায়, এই লোকগুলার গন্তব্য হলো জাহান্নামের দিকে। সুদওয়ালার গন্তব্য জাহান্নামের দিকে, ঘুষখোরের গন্তব্য জাহান্নামের দিকে, ইয়াবাখোরের গন্তব্য জাহান্নামের দিকে,
গন্তব্য হলো জাহান্নামের দিকে। কিন্তু আমার ভাইরা, এই লোকগুলা যে শয়তানের কাজ করতেছে, এই লোকগুলা যে শয়তানের হুকুম মানতেছে, তার ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে এগুলা যে খায় তার গন্তব্য কোন দিকে? তার গন্তব্য কোন দিকে? জাহান্নামের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ রাব্বুল আমিনের হুকুমগুলা, ফরজগুলা আদায় করার পরে হালাল রিজিক অন্বেষণ করা, এটিও ফরজ। কোন ফরজ আদায় করার পরে? আল্লাহর হুকুম ফরজ আদায় করার পরে, আল্লাহর নির্দেশ ফরজগুলো আদায় করার পরে হালাল রিজিক তালাশ করা ফরজ। কার কথা? রাসূলের কথা। কার কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে লোক সকল, যারা তোমরা ঈমান এনেছ, তোমরা পবিত্র খাদ্য দ্রব্য থেকে আহার করো, যা কিছু আমি তোমাদের রিজিক হিসেবে দান করেছি। আল্লাহ পাক রব্বুল আমিন এই দুনিয়াতে হালাল যেগুলা রিজিক দিয়েছে, ওই হালাল রিজিক ভক্ষণ করার কথা আদেশ দিলেন কে? আল্লাহ রাব্বুল আমিন শুধু ঈমানদার মুত্তাকিদেরকে, মুসলমানদেরকে আদেশ দেন নাই, সাথে সাথে দুনিয়াতে যে নবী রাসূলরা এসেছেন, আল্লাহ পাক রব্বুল আমিন সেই নবীদেরকে আদেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো আর আমলে সালিহা করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম। তোমরা যে কাজ করো না কেন, আল্লাহ পাক রব্বুল আমিন অবশ্যই সে কাজ সম্পর্কে অবগত আছেন। মানুষ যাহাই করে সব সম্পর্কে অবগত কে আছে? একটা মানুষ যদি রাতের অন্ধকারে কোনো কাজ করে, রাতের গভীরে যদি কোনো কাজ করে, দুনিয়ার কেউ যদি না দেখে, দুনিয়ার সমস্ত মানুষ যদি ঘুমিয়ে থাকে, তখন জেগে জেগে দেখতে পাচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আমিন। কয় কি কোনো গুমজান? আল্লাহ রাব্বুল আমিনের কোনো তন্দ্রা আছে? আল্লাহ পাক রব্বুল আমিন রাতের বেলায় যেমন দেখেন, দিনের বেলায় যেমন দেখেন, রাতের বেলায় তেমন দেখেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আমিন আরশে বসে বসে সাতটা জমিনের নিচে কোনো ফিপটা যদি কোনো জায়গায় আটকা পড়ে, আল্লাহ পাক রব্বুল আমিন সেটাও দেখতে পান। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি গাছের পাতা দিয়েছেন। কত হাজার কোটি গাছের পাতা আছে। কোন সময়, কোন দেশে, কোন এলাকায়, কোন গ্রামে একটা দেশের পাতা পড়ে, তার আওয়াজও আল্লাহর কানে পৌঁছে যায়। তো তাহলে রাত এবং দিন সমান কার কাছে? আমার ভাইরা, একটা মানুষ যদি রিজিকের সন্ধান করে, সে যদি হালাল পন্থায় সন্ধান করে, হালাল পন্থার দেখিয়ে দেন আল্লাহ। কেউ যদি হারাম পন্থায় অবস্থান করে, তাকে আল্লাহ রাব্বুল আমিন হারাম পন্থাও দেখিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আমিন হালাল পন্থা দিয়েছেন, হালাল পন্থা দিয়েছেন, হারাম পন্থা দিয়েছেন। সে ইচ্ছে করলে হারাম পন্থায় যেতে পারে, ইচ্ছাই করলে হালাল পন্থাও যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আমিন সে শক্তি দিয়েছেন। একটা পথে কাঁটা আছে, আর একটা পথে কাঁটা নাই। আপনার বিবেক বলতেছে কাঁটার উপরে যাওয়ার জন্য না ভালো রাস্তা যাওয়ার জন্য? সেই বিবেক বুদ্ধি মানুষের আছে কিনা? নাই। তাহলে কোনটা হালাল কোনটা হারাম, এই বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে তৈরি করেছেন। মানুষ ভালো করে জানে। অনেকে বলে, হুজুর আলেমদের সবচেয়ে বেশি শাস্তি হবে, হুজুরদের বেশি শাস্তি হবে। তারা জেনে এই খারাপটা কাজটা কেন করলো, তারা জেনে এই চুরিটা কেন করলো, তারা জেনে এই হারামটা কেন খেলো। আমি যদি যারে বলি, তুমি যে মাদ্রাসায় পড়ো নাই, তুমি যে কোরআন হাদিস পড়ো নাই, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, মদ খাওয়া এটা যে হারাম তুমি জানো, চুরি করা যে হারাম এটা তুমি জানো, ডাকাতি করা যে হারাম এটা তুমি জানো, ভালো করে জানো। এখন তুমি যদি বলো যে আমি জানি না, তো তাহলে তোমার সে বড় মৃত্যুকার কেউ হতে পারে না। ভালো করে জানেন না আপনি? এখন আপনি কয় হুজুরা জানে, হুজুরা জানে কেন এই কাজটা করলো, বলে কি বলে না?
হুজুরা জানে কেন এই কাজ করলো? আর আপনি তো জানেন চুরি করা যে হারাম আপনি জানেন, ডাকাতি করা যে আপনি হারাম আপনি জানেন, নামাজ না পড়লে যে জাহান্নামী হবেন সেটাও আপনি জানেন। জানে কি জানে না? ভালো করে জানে, কিন্তু এই কথাটা বলে কেন? নিজে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আমিন মানুষের অন্তরের কথা ভালো করে জানেন। তোমার মুখ দিয়ে বললে কি হবে, তোমার অন্তরে কি আছে সেটা জানেন কে? তাহলে আল্লাহ রাব্বুল আমিন ভালো করে জানেন তোমার এই সমস্ত মক্করবাজি আল্লাহ রাব্বুল আমিন শুনবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা জীব জন্তু সবার রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন। হজরতে মুসা আলাইহিস সালাম, শেষ একটা ঘটনা বলি। হজরতে মুসা আলাইহিস সালাম তিনি মাদায়েন শহরে যখন গেলেন, সেখানে তিনি বিয়ে করলেন। শুআয়ব আলাইহিস সালামের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন। যখন স্ত্রী গর্ভ অবস্থায় স্ত্রীকে নিয়ে তিনি মিশরের পথে রওনা দিলেন। হঠাৎ করে স্ত্রীর প্রসব বেদনা উঠল। তখন তিনি আগুনের খোঁজ করতেছেন, রিজিকের খোঁজ করতেছেন, কি খাবো, কি দিয়ে এখানে আমরা আহার করব। হঠাৎ করে তিনি খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেলেন। আর মনে মনে ভাবলেন, মনে হয় এখানে কোনো রিজিক আমরা পাবো না। আল্লাহ পাক রব্বুল আমিন এই মরুভূমির ভিতরে কি রিজিক আমাদের জন্য রাখছেন, একটু হাউতাশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আমিন বুঝতে পেরে হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার দিলেন, ও মুসা, তোমার সামনে তুমি যে একটা পাথর দেখতে পাচ্ছ, এই পাথরের উপরে একটা আঘাত করো তোমার লাঠি দিয়া। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আমিনের হুকুম মতো লাঠি দিয়ে একটা আঘাত করলেন পাথরের উপরে। পাথরটা দুই টুকরা হয়ে গেল। কয় টুকরা হয়েছে? দুই টুকরা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও মুসা, আরেকটা পাথরের উপর আঘাত করো। ওই পাথরের উপরে তিনি আবার আরেকটা আঘাত করলেন। ওই পাথরটা আবার দুই টুকরা হয়ে গেল। সেখানের এক টুকরার উপরে আল্লাহ পাক বললেন, আবার আরেকটা আঘাত করো। আবার তিনি আরেকটা আঘাত করলেন, সেটাও দুই টুকরা হয়ে গেল। তিনটা আঘাতের পরে সেখান থেকে একটা কীট পতঙ্গ, একটা জীব সেখান থেকে বের হলো। হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন ওই কীট পতঙ্গের মুখে দেখলেন রিজিক খাচ্ছে, সে খানা খাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ রাব্বুল আমিন তুমি আমাকে কি বুঝিয়েছো আমি ভালো করে বুঝতে পারছি। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন কি বুঝিয়েছেন? ও মুসা, তুমি মনে মনে ভাবলে এই মরুভূমির প্রান্তরে কিভাবে রিজিক আমি পাবো, কোথা থেকে রিজিক আমাকে দেওয়া হবে, শুধু মরুভূমি আর মরুভূমি। মুসা, আমি যে তিনটা পাথরের স্তরের ভিতরে একটা জীব জন্তুকে, একটা প্রাণীকে যে যদি আমি রিজিক দিয়ে থাকি, এই মরুভূমির ভিতরে তোমারও রিজিকের ব্যবস্থা আমি করব। তাহলে রিজিক নিয়ে হাউতাশ হওয়ার কিছু নাই। হালাল পন্থা রিজিক অন্বেষণ করেন, হারাম পথে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। হারাম পথ বাদ দেন, আল্লাহ পাক রব্বুল আমিন আপনার রিজিকের ব্যবস্থা করবেন আসমান থেকে, ঠিক কিনা? শেষ কথা বলে যাই, রিজিকের পিছনে দৌড়া লাগবে না, রিজিকের পিছনে দৌড়া লাগবে না, রিজিকের পিছনে দৌড়তে দৌড়তে হয়রান হওয়া লাগবে না। তুমি যদি রিজিকওয়ালার পিছনে দৌড়তে থাকো, যিনি রিজিক দেন তার পিছনে দৌড়তে থাকো, আল্লাহ পাক রব্বুল আমিন অবশ্যই তোমার রিজিকের ব্যবস্থা করবেন। তাহলে রিজিকের মালিক কে? এটা অন্তরের মধ্যে বিশ্বাস আছে তো? আল্লাহ পাক রব্বুল আমিন সকলকে বুঝার তৌফিক দান করুন।